এখন আমরা একটাই চাচ্ছি, হয় আমাদের গরুগুলো বিক্রি করার অনুমতি দিক, না হলে উনি এখান থেকে এসে গরু নিয়ে চলে যান, আর না হলে উনি পারুক আমাদের হাতে এক বোতল করে বিষ তুলে দিক, আমরা সেই বিষ খেয়ে মারা যাই। কেন রে ভাই, শুধুমাত্র বিষই খেতে হবে মরার জন্য? কেন, অনেকগুলো করে গরু পালতেছেন, সেই গরুর নিশ্চয় দড়ির অভাব নেই। না মানে বিশ্বাস করেন, এই নতুন সরকার এসে যতগুলো আইন পাস করেছে, সেই আইন পাস করাতে হিন্দুদের অবস্থা পুরো খারাপ। হিন্দুরা ভেবেছিল যে মুসলিমের জন্য গর্ত খুললে মুসলিমদেরকে সেই গর্তে ফেলা যাবে, কিন্তু তারাই সেই গর্তে পড়ে গেছে। বিশ্বাস করেন, এই সব দেখে আমি খুব মজা নিচ্ছিলাম। বিশ্বাস করেন, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি পুরো পৃথিবীর মানুষকে মিষ্টি বাঁটতাম এই খুশিতে। কিন্তু হঠাৎ করে এই ভিডিওটা আমার মনে লেগে গেল, কষ্ট পেলাম এই ভিডিওটা দেখে। কিন্তু কষ্ট পেলেও আমি মুসলিম ভাই বোনেদেরকে বলবো, প্লিজ আপনারা কেউ গরু কিনবেন না, গরু আমরা খাবো না, কোনো দরকার নেই। এই মহিলাটা কান্না করে বলতেছে অন্তত এই বছরটা তাদেরকে কুরবানিটা করতে দেন, আমরা গরুগুলো বেচি। তাহলে কি বুঝলেন, এই বছর কুরবানি করতে যদিও দেয়, তাহলে পরের বার থেকে আবার এরকম করবে, কুরবানির ঈদ বেরোনোর পরই আবার আপনাদের সাথে এরকম করবে। এর জন্য কোনো দরকার নেই, বন্ধ হবার একবারে হোক, আমরা গরু কিনছি না।